সাথে কথা বলবো যে তোমাদের যে ম্যাকআউটের তরফ থেকে রিভিউ ফর্ম আউট হয়েছিল, তো রিভিউ রেজাল্টটা কবে আউট হতে পারে। ঠিক আছে, তো রিভিউ রেজাল্ট ডেট নিয়ে অনেকের অনেক কোশ্চেন থেকে যাচ্ছে, তো সেখান থেকে কোশ্চেন আসে যে দাদা রিভিউ রেজাল্টটা তো অনেক দিন হলে এবার আউট কবে হবে, এবং রিভিউ রেজাল্ট আউট না হলে কিন্তু আমরা শিওর হতে পারছি না যে আমার সাপ্লি ক্লিয়ার হলো কি হবে না। এবং অনেক স্টুডেন্ট কি কোশ্চেন থাকছে যে আমি যে রিভিউ দিচ্ছি, রিভিউ দিলে কি রেজাল্ট নাম্বার বাড়বে, কি মানে আমি সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে কি হবে না। অনেক কোশ্চেন আছে, বাট আমি আজকে সমস্ত কোশ্চেনের অ্যান্সার এই ভিডিও দেবো। ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলে, তো চোখ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবিয়ে দাও, যাতে ম্যাকআউটের সমস্তটা আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারবে। এবং আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখলাম, ওখান থেকে জয়েন হয়ে যেতে পারো, ওখান থেকেও প্রতিটা আপডেট পেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই যে সমস্ত স্টুডেন্টরা এবারে পিভিআর দিয়েছো, তাদের যদি কোশ্চেন থেকে থাকে যে দাদা আমি পিভিআর দিয়েছি, আমার কি সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে, তো আমি আগের ভিডিওতেও বলেছি যদি তুমি লিখে আসো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাস হবে। আদারওয়াইজ যদি না লিখে আসো, ঠিক আছে, পাস মার্কস না লিখে আসো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাস হওয়ার চান্স খুবই কম। কেন বলছি, যেহেতু ম্যাকআউটের তরফ থেকে ম্যাকআউট কি করে যে তাদের কপি চেকিং কিন্তু 3 বার হয়। দ্বিতীয় ফার্দার অর্থাৎ পিপিআর এর সময় কিন্তু আর একবার কপি চেকিং হয় 4 বার। সেই জন্য তোমাদের যদি পেপারে যদি কোনো গোলমাল থেকে থাকে তবেই নাম্বার বাড়বে, বাট কেউ যদি না লিখে এসে বলো নাম্বার বাড়বে, সেটা কিন্তু হয় না এটা, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে। তোমাদের নাম্বার বাড়তেও পারে, নাম্বার কমতেও পারে। এটা পুরোটা ডিপেন্ড করছে ম্যাকআউটের ওপর, যিনি খাতা দেখছেন সেই টিচারের ওপর। জানি না, এবার তোমাদের দেখো, যদি নাম্বার বাড়ে অবশ্যই ভালো, সাপ্লি ক্লিয়ার হলে পারে আরো ভালো। অবশ্যই যদি কেউ দুটো সাপ্লি থাকে, তো সেক্ষেত্রে যদি কেউ একটা পিপিআরে দেয়, একটা সাপ্লি তার অবশ্যই ক্লিয়ার হয়। এটা অনেকে হয়ে এসছে। আবার যদি কেউ তিনটে থাকে, হয়তো দুটোও ক্লিয়ার হতে পারে। এবং যেটা লাস্ট কোশ্চেন যে দাদা আমাদের রেজাল্ট কবে আউট হবে, রেজাল্ট। তো রেজাল্ট নিয়ে আমি আগের বারের দিকে যদি তাকাই, ঠিক আছে, আগের সেমিস্টারে নেক্সট 15 দিনে অর্থাৎ পিপিআর এর লাস্ট ডেটের পর থেকে তোমাদের 15 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু আউট হয়ে গিয়েছিল। কিন্তু এবারে তোমাদের রেজাল্ট কিন্তু রিভিউ ফর্ম বেরিয়েছিল মার্চ মাসের 3 তারিখে, এবং লাস্ট ডেট ছিল 7 তারিখে। তো 7 তারিখের পর থেকে 15 দিন ধরে আমরা কিন্তু এই মার্চ মাসের লাস্ট উইকে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই তোমাদের রিভিউ রেজাল্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, এটা পুরো মানে তুমি ধরে নিতে পারো যে তোমার মার্চ মাসের মধ্যে রিভিউ রেজাল্ট আউট হয়ে যাবে। কেননা আগের বারও হয়েছিল, তার আগের বারও হয়েছিল, ম্যাকআউটের এটাই হয়ে আসছে। সেক্ষেত্রে মার্চ মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। বাট যে সমস্ত স্টুডেন্টদের কিন্তু রিভিউ দিয়েও ক্লিয়ার হচ্ছে না, তাদেরকে কিন্তু ফের এক্সাম দিতে হবে, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবিয়ে দাও, যাতে ম্যাকআউটের প্রতিটা আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারো।